উনি তো মাঝে আব্বাস ভাইয়ের বাসার সামনে মিছিল করছে না? সালাম নিয়েন। হ্যাঁ, এতে গণসংযোগ করতেছিলাম। পাটোয়ারির খবর কি? ভালো আছে? আচ্ছা, ভালো কথা। অফিস দেখে ভালো লাগলো, বড় অফিস হয়েছে। অফিস খুব ভালো হয়েছে। ইসের পাটোয়ারির সাথে এখানে ক্লোজ কে? এখানে মনে করেন যে প্রায় সবাই তাদের সবাই ক্লোজ। আচ্ছা, ভালো কথা। উনি তো ছাত্র রাজনীতি করতেছে, আমিও ছাত্র রাজনীতি করে আসছি। এই যে এলাকা দিয়ে আমার বাসা টাসা আর কি, অনেক বছর ধরে আমি ছোট থেকে এখানে মক্তব পড়ছি ঢাকা শহরে। আমি পাটোয়ারির বাসা খুঁজতেছিলাম, মানে নির্বাচনী আসনে বাসা। তাহলে ওনার বাসার সামনে একটা মিটিং করতাম, একটা মিছিল দিতে চাই। হ্যাঁ, ওনার আমাদের গণতন্ত্র সংবিধান অনুযায়ী একটা জনগণ সংবিধান অনুযায়ী হলো যে কোনো দিকে নির্বাচন করতে পারে, সেটা বিষয় না। আমি বলতেছি যে ওর বাসাটা হলে আমি জানতাম যে ওই এলাকায় আমাদের ভোটার কেমন, বা আমি যাইতাম। সে যেহেতু এলাকা থেকে এমপি হতে চাচ্ছে, আমি ওই এলাকার লোক, জানাশোনা হলে ভালো হতো না? বাসা আদৌ নিছে কিনা? বাসা নিছে? বিষয়টা আমরা বাংলার ভাইকে জানাবো আপনার, তারপরে আমরা বলবো যে নয়ন ভাইয়ের সাথে কথা বলার জন্য যে আপনার ওখানে। তার মানে তোমরা নিজেরাও জানো না যে ওনার বাসা আছে কিনা? না, অবশ্যই এখানে আছে। কোথায় বাসা কোথায় এটা তো আমরা সবাই জানি। না, ঢাকায় এই ৮ আসনের ভিতরে বাসা। আপনার যদি ওনার পার্সোনাল ডাটা যদি আমি ওইটা জানতে চাচ্ছি না। তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে আমার তো ডাটা আছে, আমি ওইটা জানতে চাই। আর তোমরা নেগেটিভলি নিও না। না, আপনি আর বড় আমি নেগেটিভলি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যে সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। রাজনীতিক একটা কালচার থাকতে হবে, তাই না? আমরা সকলেই মিলে তো রাজনীতি করি। হ্যাঁ, সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে আমার জানাশোনার ভিতরে থাকলো, ভালো থাকলো, যে আমারও একটা বুঝ থাকলো যে পাটোয়ারির বাসাটা আসলে এই এলাকায়, আমাদের এই এলাকায় ভোটার কেমন, ঠিক আছে? বা আমার একজন প্রবলেম হইতে পারে, ধরো ও সংসদ সদস্য হলো, তাহলে আমার একটা সমস্যা হইতে পারে না? আমি যাব কোথায়, পাটোয়ারির বাসাটা কোন জায়গায়, এটা আমার একটু জানা দরকার। যেমন আব্বাস ভাইয়ের বাসার সামনে উনি মিছিল করছে, যেহেতু উনি ঢাকা ৮ থেকে নির্বাচন করছে, সেহেতু উনি ঢাকা ৮-এ যারা আছে তাদেরকে তো উনি সেবা প্রদান করবে, নাকি ওনার এলাকায় যেখানে আছে ওইটা না। সেবা তো অবশ্যই প্রদান করবে। সেবা নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম যে ওর বাসাটা কোন জায়গায়। তাহলে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। আপনাদের আপোষ নেত্রীহীন শেখ হাসিনা, খালেদা জিয়া, এখন তিনি 3 জায়গা থেকে সংসদ নির্বাচন করতো। এখন যদি আপনাদের বর্তমান দেখেন, তারেক রহমানকে দেখেন, তারেক রহমান 2 জায়গায় করতেছে, ঢাকা 17 আর বগুড়া থেকে, তাই না? 2 জায়গাতেই ওনার বাসা আছে। একটা মানুষ 2 জায়গাতে তো সাধারণত থাকতে পারবে না, তাই না? পারে, অবশ্যই পারে, কেন পারবে না? এটা তো বাংলাদেশের কালচারে হয়ে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, থাকতে পারে। প্রেসিডেন্ট যে ছিল নেলসন ম্যান্ডেলা, উনি কিন্তু আমেরিকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তোমরা নেগেটিভলি নিচ্ছ, আমি কিন্তু ওই সেন্সে বলি না। আমি জানতে চাচ্ছি যে ওর বাসা থাকলে আমার ওই এলাকাতে আমাদের ক্যাপাসিটি কেমন, এটা জানতাম। ঢাকা 8 আসন থেকেই দাঁড়িয়েছে, ঠিক আছে? এখন সে তো 2 জায়গা থেকে দাঁড়ায় নাই, বা 3 জায়গা থেকে দাঁড়ায় নাই। সে যেহেতু এখানে দাঁড়িয়েছে, তাকে আমি এখানেই পাবো, তাই না? এইখানে তো আমি তো এই জায়গায় তোমাদের চেম্বারে এসে পাচ্ছি না, আমি ওইটা বলি নাই। তোমরা বিষয়টা বুঝতে পারো না। আচ্ছা, ঠিক আছে, তোমরা বললো যে নয়ন ভাই আসছিল, বাসার ঠিকানাটা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে যাবো। আমাদের সঙ্গে কথা বললেন, অনেক ভালো লাগলো। ভালো থেকো ভাই, রাজনীতি কাজ চালা যাও। হ্যাঁ, ঠিক আছে, আমাদের সবার মধ্যে সহনশীলতা বজায় থাকা, কাজ করে যাও। আল্লাহর কাছে বলি যে সবাই ভালো রাজনীতিবিদ হোক, ঠিক আছে? তবে ওর বাসা জানলে কি হতো, আমরা সবাই কোনো না কোনো প্রয়োজনে যেতে পারতাম, ঠিক আছে? দেখুন, ভালো থেকো। তোমার নাম কি? নাইম। ঠিক আছে, পাটোয়ারিরা বলবা যে এখনো বাসা না নিলে দ্রুত একটা বাসা নিয়ে, শোনো, বলবা যে একটা বাসা নিয়ে নিতে, ঠিক আছে? যেহেতু তার বাসা নেই, লোকজন যে পাবে কোথায় তারে, ঠিক আছে? ভালো থেকো।